ইয়াতেও তোদের যা লোক দিব আমি ইমিডিয়েটলি আপলোড করি। হ্যাঁ রে এঙ্গেজমেন্টের পরে বেরিয়ে গেলি? হ্যাঁ রে হ্যাঁ বলি বিয়া করে বেরিয়ে গেলি শুক্র? হ্যাঁ রে তোর আংটিটা দেখা, বিয়া করে বেরিয়ে গেলি দুজনে? জানি এই ভিডিওটা দেখার পরে তোমাদের সকলের মনে একটাই প্রশ্ন যে ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেল আর এখনো ভিডিও এলো না। আরে বাবা আসবে, তোমরা একটু ওয়েট করো। আসলে বলে না যে সবর কা ফল মিঠা হতা হয়, তো সেই রকমই একটু ওয়েট করো, তাহলেই তোমরা পুরো ভিডিও দেখতে পাবে। আসলে আমি এডিটিংয়ে বসার টাইম পাচ্ছি না, এডিটিংয়ে বসলেই ওদের ভিডিও চলে আসবে। আসলে তার আগে যে ভিডিওগুলো আছে সেগুলো আগে আপলোড করে নিই, দেন ওটা নিয়ে বসবো। তো ওদের এঙ্গেজমেন্টের পরে এখন ঘড়িতে ওই 11:15 মতো বাজছে আর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। বিকজ কালকে আমরা যে হারে ভিড় পেয়েছিলাম তাতে করে আমাদের পদপিষ্ট হওয়া ছাড়া কোনো গতি ছিল না। তো সেই জন্য আজকে 11:12টার সময় 4 জন মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। এত ভিড় কালী পুজোতে, মানে কি বলবো তোমাদের। আর কালী পুজোর দিনে তো সবাই নিজেদের বাড়িতে ব্যস্ত থাকে, তো সেই জন্য কালী পুজোর দিনটা অতটা টার্গেট রাখে না কেউ ঠাকুর দেখার। তবে তার পরের দিন সবাই ঠাকুর দেখার জন্য টার্গেট রাখে, আর সেই দিনগুলোতে আমরাও টার্গেট রাখি আর আমরা পুরো মার খেয়ে যাই। মানে আগের দিন বলতে পারো, মানে এই দিন আগের দিন কালী পুজোর পরের দিন সরি আমরা বেরিয়েছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে, তবে কেউ মানে পৌঁছাতে পারিনি। মানে আমাদের ঠিক ছিল যে আমরা খাতড়া কালী মন্দিরে সবাই এসে মিট আপ করবো, তো সেখান পর্যন্ত এসে আমরা আর কেউ কাউকে দেখতে পাইনি, মানে এত ভিড় ছিল। তো সবাই রেগে মেগে তারপর পালিয়ে গিয়েছিলাম। শুধু আমি আর প্রণতি আর অনির্বাণ তিনজনের সাথে তিনজনের দেখা হয়েছিল, বাদবাকি সবাই পালিয়ে গিয়েছিল। তো কালী পুজোর পরের দিন, তার পরের দিন ছিল ওদের এঙ্গেজমেন্ট, মানে 22 তারিখ। তো 22 তারিখ ওদের এঙ্গেজমেন্টটা ছিল সকালে, মানে দুপুর দিকেও বিকেল দিকে ওদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। বিকেলবেলা বলবো না, এখন তো বিকেল মানে সন্ধ্যা, মানে 5টার সময়তেই দেখছি এখন সূর্য মামা একদম চলে যাচ্ছে বাড়িতে। তো এই আর কি। তো খাতড়াতে কিন্তু আমাদের খুব সুন্দর পুজো হয়, তোমরা দেখতে পেলে অনেকগুলো প্যান্ডেল আমরা ঘুরে ঘুরে দেখলাম। তার মধ্যে এই ঢোলাকপুরটা না আমার ফেভারিট, কারণ এখানে ওই ছোটা ভীমের সব মানে ক্যারেক্টারগুলো এখানে দেখানো হয়েছিল। আর ছোটা ভীম আমাদের সবার ছোটবেলাকার একটা ফেভারিট কার্টুন বলতে পারো। আমার তো খুব ফেভারিট ছিল, তখন আমি ছোটা ভীম প্রচুর দেখতাম। স্কুল থেকে গিয়ে পরে আগে টিভি খুলে বসে ওই পোগো বলে একটা চ্যানেল ছিল না, ওখানে একদম দেখতে বসে যেতাম ছোটা ভীম। তো আবার কার্টুন নেটওয়ার্কেও দিত, এখনও কিন্তু ছোটা ভীম চলে, দেখি এখনও অনেক বাচ্চা কিন্তু দেখে। তো আমার মনে হয় যে আমাদের যে জেনারেশনটা চলছে তাতে আমরা ছোটবেলায় যে কার্টুনটা দেখতাম, মানে তার মধ্যে এই টম অ্যান্ড জেরি আর এই ছোটা ভীম, এই দুটোই আই থিঙ্ক এখনো বাচ্চারা দেখে। তো যাই হোক, আরেকটা ছিল অগি 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 ছিল এরকম কয়েকটা, তো খুব দেখতাম। সিনচ্যান, হ্যাঁ মনে পড়ছে একটা একটা করে। তো যাই হোক, তারপর গেলাম হ্যাঁ খাতড়া কালী মন্দিরে। তো এটা তো আগের দিন দেখতে পাইনি। তো ওরা দেখো আজকে সকাল থেকে এত পরিমাণে টায়ার্ড, এতদের এঙ্গেজমেন্ট গেছে সব কিছু, এত লোককে অ্যাটেন্ড করা, তাও কিন্তু রাত্রেবেলায় বেরিয়ে গেছে ঠাকুর দেখতে আমাদের সাথে। মানে আমাদের খাতড়ার কালী পুজোটা এত ভালো হয়। আমি শুধু এত ভালো হয় বলছি না, গত 3 বছর 4 বছর ধরে, আমি 5 বছর ধরে ইউটিউব করছি। তো আমার কিন্তু মোটামুটি ব্লগ এতে সব কিছুই আসে, তো তোমরা দেখবে এর আগের যে ভিডিও বা ব্লগে গিয়েও তোমরা দেখতে পারো যে কতটা ভালো কালী পুজো হয়। তো দেন তারপরের দিন সকালে চলে এলাম গোপু সোনাকে নিয়ে, আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটা উপলক্ষে আমরা গপুকে আজকে নতুন জামা পরিয়েছি। তারপর মুকুটটাও এসেছে অনেকদিন আগে, তবে এই মুকুটটা পরানো হয়নি একবারও। তো সেই আর কি, মাসি আগে বাবার মামাকে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে, দেন তারপর আগেই মাসির গপু সোনাকে দেওয়া হয়ে গেছে ভাইফোঁটা। আমার এখনো গপু সোনাকে দেওয়া হয়নি, আমি সবার লাস্টে দেব। আমার কিন্তু ভাইফোঁটা দেওয়ার কেউ নেই, মানে সত্যিই নেই, কারণ তাও আমার বোন অনির্বাণকে দেবে ফোঁটা। আর হ্যাঁ আমার বোনের তাও আছে অনির্বাণ দাদা, তো অনির্বাণকে ফোঁটা দেবে, কিন্তু আমার কেউ নেই গপু সোনা ছাড়া। তো আমরা প্রত্যেক বছর ভাইফোঁটাতে আমাদের ভাইকে খুব মিস করি, আমাদের একমাত্র ভাইকে, সেটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলেকে।
তো কিন্তু হয়ে ওঠে না ফোঁটা দেওয়া। তো এটা একটা দুঃখ বলতে পারো, মনে রয়ে গেল। মাসি যদি আমার এই ব্লগটা দেখে, আমার ছোট মাসি, তাহলে বুঝতে পারবে, রিলেট করতে পারবে আমাদের দুঃখটাকে। তো যাই হোক, এখন বোন দিচ্ছে আমাদের গোপুসোনাকে ফোঁটা। তো এবছর কিন্তু আমাদের জীবনে গোপুসোনা এসে একটা জিনিস কিন্তু পুরো ফুলফিল করে দিয়েছে। আমাদের কিন্তু ফোঁটা দেওয়ার কেউ ছিল না, তো আমরা ফোঁটা দিতাম, মামাবাড়ি যেতাম, ওখানে অনেককে পেতাম। এবার কোনো বার কি বলো তো, মামাবাড়ি যাওয়াও হয় না, তো তখন কাউকে ফোঁটা দেওয়া হয় না। তো সেটা কিন্তু বাড়িতে একটা ভাই চলে এসছে, আমাদের গোপুসোনা, আমাদের ছেলে, আমাদের ভাই, আমাদের দাদা, সব কিছু এভরিথিং। তো দেখো গোপুসোনা মুকুটটা আবার আমি চেঞ্জ করে দিলাম, আমার একটু সাদা সাদা মুকুটটা কেমন জানি লাগলো, তাই চেঞ্জ করে দিলাম। তারপর মুন ফোঁটা দিচ্ছে, কারণ তাও মুনের ফোঁটা দেওয়ার জন্য বাড়িতে অনেকেই আছে, আমারই বলতে পারো কেউ নেই। তো যাই হোক, আগে সবাই আমরা গোপুসোনাকে দিলাম ফোঁটা। তো মুন আবার গোপুসোনাকে কি বলে 50 টাকা দিয়েছে, চকলেট কিনতে পারেনি, 50 টাকা দিয়েছে। আমাকে বলেছে একটা চকলেটের প্যাকেট কিনে গোপুসোনাকে দিয়ে দিতে। তো সেটা আমি আবার পরে করেওছি। তো তারপর আবার আমি বসলাম, দেখো আবার গোপুসোনার কিন্তু মুকুট চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু মুকুটটাই মানে পছন্দ হচ্ছে না। একবার সবুজ পরাচ্ছি, একবার সাদা পরিয়েছি, একবার বাই কালার পরাচ্ছি। কি বলবো, মানে পারফেক্ট না লাগলে পরে আমার চলতেই থাকে এই জিনিসটা। তো যাই হোক, এবার বনু আবার অনির্বাণকে ফোঁটা দিচ্ছে, আর অনির্বাণ দেখো সেজে গুজে চলে এসছে। আর আমার এই ব্যাকড্রপটা পেছনে লাগিয়েছে বনুই, সব কিছু রেডি করেছে। ব্যাকড্রপের পেছনে গাঁদা ফুল দিয়েছে, সব কিছু দিয়ে সাজিয়েছে। আসলে একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড হলে ছবিটাও ভালো আসে সেই হিসাবে। তারপর দেখো আমার পুটকু বুড়ি চলে এসছে। ও ভাইফোঁটার দিনে ও তো আর ফোঁটা দেওয়া যাবে না, তাও নতুন ড্রেস পরে হেয়ার ব্যান্ড এঁটে আমাদের বাড়ি এসছে ঘুরতে। হ্যাঁ, দেখো কেমন চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর ওর জন্য আমার খুব মন খারাপ, কারণ ও আজকে মামা বাড়ি থেকে চলে যাবে। তো সেই কারণে খুব মন খারাপ লাগছে। তবে মন খারাপ করেও কোনো লাভ নেই, কারণ ওকে ওর বাড়ি যেতেই হবে। ওর দিদির পড়াশুনো কামাই হচ্ছে, সেই জন্য। এইটুকু পুটকু মাসিকে আমার। মামিমা বলিস, ফকলি মামিমা বলিস ওকে, করে দেখতে দেখ বাবা। আচ্ছা বুঝে গেছি কি করবে। এ বাবালি করে শামুক দিদি, শামুক ওর আমি নাম দিয়েছি শামুক দিদি, কারণ ওর শামুকের মতন করে এখন খাটের মধ্যে মানে এগোতে শিখেছে, ওই জন্য নাম দিয়েছি শামুক দিদি। মামার গালি করে চলে যাচ্ছি, আমার চলে যাচ্ছি। তাকাও, হ্যাঁ টাকা, কোথায় যাচ্ছিলে? হ্যাঁ আমরা চলে যাচ্ছি, চলে যাচ্ছি। তো এখন হচ্ছে ভোগের টাইম, তো ভোগে কি কি আছে সবকিছুই তোমাদেরকে বলছি। জন্য নতুন গিফট, সেটা হচ্ছে মিনি কুকার, সেটা অবশ্যই ওপেন করে তোমাদেরকে দেখাবো। এখন দুপুর ভোগ দেওয়া হলো, আজকে হচ্ছে ভাইফোঁটা। আছে পোলাও, পনির, পাঁপড়, পনির ফুলুরি, আলু ভাজা, বেগুন ভাজা, পনির পকোড়া, পুষ্টি, সাথে আছে দই, মিষ্টি। এই যে আমার গোপুরু বসে আছে, আজকে এত ভাইফোঁটা পেয়েছে, অনেক ভাইফোঁটা পেয়েছে আমার ছেলে। গোপালে প্রসাদ খেয়ে পর বলো কেমন। দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস, অপূর্ব। তো যেহেতু আজকে আমরা গোপালকে ফোঁটা দিয়েছি, আর আজকে বারটাও হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য আজকে আমাদের নিরামিষ হয়েছিল সবকিছু। সচরাচর ভাইফোঁটার দিনে সব আমিষ হয়, আজ তো আজ হচ্ছে আমাদের ঘরে নিরামিষ ভাইফোঁটা, আমাদের আমিষ আজকে হয়নি, কারণ আজকে হচ্ছে নিরামিষ ভাইফোঁটা। আর এই যে মাসি সব করে সব নিরামিষ ভাইফোঁটা। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এই বছরের ভাইফোঁটা হচ্ছে আমাদের বলরামপুরে।
যেটা হওয়া মানে খুবই বিরক্তিজনক, তাও করতে হলো। দিদা সকালবেলায় তোমার কি ভিডিও করা হয়েছিল? কি করবে না ওসব জানি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম, তো সবাই আমরা খাচ্ছি। আর গোপুর মেনলি যে ভোগের থালাটা ছিল সেটা আমার মামা খাচ্ছে, মামাকে দেওয়া হয়েছে। আর পাতে সবাইকে দুটি দুটি করে দেওয়া হয়েছে ভোগ। তো সবাই আমরা খেয়ে নিয়েছি, অনির্বাণ শুধু বাকি আছে। আর আমরা এই মাছি টাছি আমরা খেতে বসা এখনো বাকি আছে। আর মা তো উপর থেকে নামে না, মায়ের তো শরীর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অবশ্যই শেয়ার করব। কি হয়েছিল এখন এই মুহূর্তে করছি না, তো মা একটু অসুস্থ আছে সেই জন্য মা উপর থেকে নামে না। তো সেই জন্য মাকে উপরে খাবার দিয়ে আসা হয়েছে। আর মাকে কিছুদিন ধরেই তোমরা আমার ব্লগে দেখতে পাচ্ছ না, সেটারও একটা কারণ আছে, যেটা আমি পরে শেয়ার করব, এখন করছি না। তো যাই হোক, আমার দিদা, মাসি, মামা আমরা সবাই এসেছিল আমাদের ভাইফোঁটার জন্য, কারণ এই বছর তো আমরা যেতে পারিনি মামা বাড়ি। তো সেই কারণেই সবাই এসেছিল। আর সকাল থেকে আমরা এসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো অনির্বাণ চলে এলো, তো আমাদের এখন খেতে বসা স্টার্ট। দেখো দেখো আমাদের ইঁদুর বাচ্চাকে দেখো, আমাদের ইঁদুর বাচ্চাকে দেখো কেমন করে বসে বসে গাড়ির সামনে যাচ্ছে। জানো তো কিছুক্ষণ এরকম ছিল, দেন তারপর ঘুমিয়ে পড়েছিল। বাচ্চা তো, বাচ্চা মানুষ, ও একদম ছোট মানুষ। বেবে করতে যাচ্ছে মেয়েটা। কোথায় কোথায়? শামুক দিদি গাড়ি চালায়, শামুক দিদি গাড়ি চালায়। এটা শামুক দিদি নাকি? ও বাবা, শামুক দিদি গাড়ি চালায়। এ বাবা, ফুল খায় শামুক দিদি। এ বাবা লে। তো ভাইফোঁটার দিনে আমাদের দুপুরে দুর্গাপুর যাওয়ার কথা ছিল, তো সেই জন্য দুর্গাপুর দেখো এখন পৌঁছেও গেছি। আসলে আমাদের দুটো ইনভিটেশন ছিল, একটা হচ্ছে অনির্বাণের মামার বাড়ি থেকে, একটা হচ্ছে মাসির বাড়ি থেকে। তো সেই জন্যই গিয়েছিলাম। তবে কি বলতো, আর ভাইফোঁটার ব্লগ ভিডিও করতেই পারিনি গিয়ে, মানে এত হই হুল্লোড় হচ্ছিল। তো একদম সকাল থেকে স্টার্ট করছি। মামিমা দেখছি কত সুন্দর করে পুজো করেছে, আর দেখে বেশ ভালো লাগলো, সেই জন্য ভিডিওটা করে নিলাম। তো এখন আছি অনির্বাণের বড় মামার বাড়িতে। আর এখান থেকে আজকে সকালে সবাই মিলে সেজেগুজে যাব মাসির বাড়িতে। তো ওখানেও ইনভিটেশন আছে সেই জন্য। তারপর দেখো এই পুচকিটার সাথে দেখা হয়ে গেল, কত কিউট না, এর কালারটা দেখো কত কিউট। তো দেন সেদিন একটু গরমও লাগছিল, তো তাও বেরিয়ে পড়েছি, কারণ ওখানে তাড়াতাড়ি পৌঁছতে হবে। আর সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, এখন ঘড়িতে ওই 10টার মতো বাজছে, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। আর এগুলো কে কে তোমাদেরকে বলে দিই। তো এটা হচ্ছে সোনু, এটা হচ্ছে মনু, আর ওইটা হচ্ছে মানে এরা হচ্ছে অনির্বাণের মামার মেয়ে আর ছেলে। আর আরেকজন হচ্ছে আমাদের জামাইবাবু। আর এটা হচ্ছে সোনু মনুর বাড়ি, সেটাও বলে দিলাম তোমাদেরকে। তো চলো এখন যাওয়া যাক। সবাই হাই করছে তোমাদেরকে আমার ব্লগে, এরা এই ফার্স্ট টাইম নতুন লুক। তো সেই আর কি। তো এটা হচ্ছে বড় মামিমা। বড় মামিমার একটু হাঁটতে অসুবিধা হয়, পায়ের একটু প্রবলেম আছে, কিছুদিন আগে ওটি হয়েছিল, তো সেই কারণে আস্তে আস্তে আসছে। তো আর অনির্বাণ গাড়িটা ঘোরাচ্ছে। তো চলো যাওয়া যাক, কখন যে যাবো সেটাই ভাবছি। তো চলো যাওয়া যাক। আর এখন কেন এত গরম লাগছে বুঝতে পারছি না, মানে এখন ধরো এই কালী পুজোর পর থেকে তো ঠান্ডা পড়ে যাওয়া উচিত, কিন্তু এবছর যদিও আগে হয়েছে অনেকটা দুর্গা পুজো কালী পুজো, তাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব নেই, প্রচুর গরম। তো ওই জন্য গাড়ির মধ্যে আমাদেরকে এসি চালাতে হয়েছিল। আর গিয়ে পরে ফুটফুর সাথে দেখা হলো।
এখন আমাদের গপ চাই। আপনি কি ভেবেছেন কি আমরা কি মামা ডাকাত? আপনার ওই চেয়ারে মাথা আছে, আমরা ছেলে মেয়ে সব চলো দুর্গাপুরে। ভেবেছেন কি চাঁদের বাপ পারে আমাদের গোল্ডেন বিস্কুটের ট্রাক যেতে দিয়ে বলে আপনাদের মেয়ে ছেলেকে খুন করে ফুটে দিয়ে চড়াও। লাল সেরাম ভাই জিন্দাবাদ। চানকপি তো তারপরে গেলাম ছোট মামার বাড়িতে। তো সেখানে গিয়ে দেখছি 7-7খানা বিড়াল, কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো। এই দেখুন, দেখতে দেখো না, এই কালারটাই তোমাদের ঘরেও আছে। এইটা সেবা যত্ন ঠিকঠাক হচ্ছে? আপনাদের সেবা যত্ন ঠিকঠাক হচ্ছে তো দিদি? বলুন সাংবাদিককে বলুন। বলুন বলুন, সেবা যত্নের কোনো কিছু হলে বলুন। ভালো ভালো। হ্যাঁ হ্যাঁ এই দাদা তোমার কিছু পরে পরে ফোন করছি। তো কত রকমের বিড়াল দেখতে পেলে তোমরা। আর এরা কিন্তু খুব লক্ষ্মী, মানে বাড়িতে যে আছে সেটা বোঝাই যাচ্ছে না, মানে পুরো বোঝা যাচ্ছে। দুজনে মারপিট করে স্যাকসা করে দিল। ওই কালোই সাদাটার সাথে তিনজনে মিলে, কালোটার সাথে কালোই সাদার সাথে এত ঝগড়া করছে কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এদেরকে কিন্তু এরা এভাবেই রেখেছে। তো তারপর আমরা একটু গিয়েছিলাম আমার রুমে, কারণ ওখানে আমার একটু কাজ ছিল। তো সেখান থেকে কাজ সেরে তারপরে এলাম ফুচকা খেতে। এটা হচ্ছে চণ্ডীদাস মোড়ের ফুচকা। এদিকে আমার খুব একটা আসা হয় না, তো এদিকে অনির্বাণের মামা বাড়ি, তো সেই জন্য এখানেই খাওয়া হলো ফুচকা। আর ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল। আর রাতে আস্তে আস্তে আমি দুর্গাপুরটাকে পুরো দেখছিলাম যে কোয়ার্টারগুলোকে কত সুন্দরভাবে সাজিয়েছে দিওয়ালির জন্য। এই দেখো আমার পুটকি বুনি। তো ফাইনালি এবারে হচ্ছে আমাদের যাওয়ার পালা। এখন আমরা যাচ্ছি অনির্বাণের বড় মামার বাড়িতে, কারণ আমরা কালকে রাতে যেখানে ছিলাম আজকে অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য আমরা বাড়ি ফিরবো না। খুব খারাপ লাগছে দেখতে, তার জন্য মন খারাপ লাগছে। আজকে এসে ওর সাথে দেখার পরও সে অনেক কষ্ট হবে। তো সবকিছু ছেড়ে আমরা চলে গেলাম অনির্বাণের বড় মামার বাড়িতে। তবে আমার একটু বেশ মন খারাপ, কারণ ছোটটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে। তারপর আবার তোমাদের সাথে ডিরেক্ট দেখা করছি পরের দিন সকালবেলায়। আমরা প্রায় বাড়ি পৌঁছে গিয়েছি, মানে আমরা বাঁকুড়া ঢুকে গিয়েছি। তো এখানে বাংলায় এসে আশীর্বাদে নিয়ে নিয়েছিলাম কচুরি আর তরকারি। খুব একটা ভোরে বেরোতে পারিনি, তবে কিছুক্ষণ মানে ওই 12:30টার দিকে আমরা বাড়ি পৌঁছে গিয়েছিলাম। দেন বাড়ি পৌঁছে তো রেস্ট করেছি সেই দিনটা। তারপরের দিন আমরা বেরিয়েছিলাম একটু মেলা দেখার জন্য। এটা আমাদের ওখানেই বসেছে, মানে আমাদের খাতড়াতেই বসেছে মেলাটা। আর মেলাটা কিন্তু বেশ বড় বসেছে, মানে এবছর আমাদের এখানে দুবার মেলা বসলো। একবার রথের টাইমে বসেছিল, আবার এখন বসছে, অনেকবার মেলা বসছে, খুব মজা হচ্ছে। আর মেলাটা কিন্তু খুব সুন্দর বসেছে। আমার কিন্তু ওই ময়ূরটা চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু শুভ্র আর শুভম দুজনে আমাদেরকে চাপতে দিল না, ইরিং বিরিং বুঝিয়ে। আমার আর প্রণতির দুজনেরই খুব ইচ্ছে ছিল। তো আমাদের সেই ভেলপুরি আমাদের প্রিয়। মেলায় এলে আমাদের এই ভেলপুরিটা খেতেই হয়, তো সেটাই চলো খেয়ে নিলাম। তারপরে একটু কালী মন্দির গিয়েছিলাম, ওখানে একটু বসে গল্প করার জন্য। তো সেই কালী মন্দিরে দেখছি এখনো লাইটগুলো খোলেনি, সেটা কি মজা পেলাম কি বলবো তোমাদের। আর জানো তো, এখানে দাঁড়িয়ে আমার অনেকগুলো ছবি তোলার শখ ছিল, কিন্তু কি করব, সেদিন এত পরিমাণে ভিড় ছিল যে ছবি তুলতে পারিনি। সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই, কারণ ঠিক আছে, মায়ের দর্শনটা পেলাম আজকে ভালোভাবে। আর এই দেখো আমার খ্যাপার মতো লুক, কারণ আজকে আমি কোনো সাজাগুজা করিনি, এমনি চলে এসেছিলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাই।